আমরা কি এই চ্যাপ্টার শুরু করেছিলাম স্যার, একটু বলো। না স্যার, এটা শুরু করা হয়নি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এটাকে যদি আমাদের ফাংশনটা যেরকম, ফর এক্সাম্পল মনে করেন একটা আসলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ফোর ডি ওয়াই ডি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু, ফর এক্সাম্পল মনে করেন ই টু দি পাওয়ার টু এক্স। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ওয়াই e to the power 2x. Can you write this one, sir? Hello. Yes, sir. Here d for d dx না, তাহলে dy মানে dy dx, আবার d square y, it means that d square y dx square. Clear, sir? So we can write this one. আমরা প্রত্যেকটা টার্মে d square y minus 4dy plus 4y আমরা y কমন নিয়ে এভাবে লিখতে পারি। এটাকে কি আমরা ফাংশন অফ d বলতে পারি কিনা? Function of dy equal to e to the power 2x. Can you write this one, sir? Yes, sir. এটাকে লেখা যায়, রাইট? সো y equal to তাহলে কত লেখা যাবে? 1 by function of d, তাই না? e to the power 2x. Can you write this one? Yes, sir. তাহলে 1 by function of d, এটাই তো আসলে ইনভার্স, মানে f of d ইনভার্স, তাই না? এজন্য এই মেথডের নাম দিয়েছি আমরা ইনভার্স অপারেটর মেথড। কি মেথড নাম দিলাম স্যার? Inverse operator. ইনভার্স অপারেটর মেথড। সো টাইপ 1, যদি রাইট হ্যান্ড সাইড জি এক্সটা পলিনোমিয়াল থাকে তখন আমরা কিভাবে সলভ করব? এটা আপনারা নিশ্চয়ই আগেও একটা মেথড পড়েছেন, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ফর্ম। আজকে আমরা আলাদা একটা মেথড দিয়ে ওই রাইট হ্যান্ড সাইডটা সেম প্রবলেমই সলভ করব। সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে হবে বাইনোমিয়াল এক্সপ্যানশন, দ্যাট বেঙ্গলি মিনিং ইজ দ্বিপদী উপপাদ্য। না, এটা আমাদের সবার মনে আছে কিনা? 1 plus x whole to the power n will be 1 plus n x plus n times n minus 1 by factorial to x square। ঠিক আছে কিনা? জি স্যার। এর আগে আমি একটু আপনাদেরকে আবার এই কথাগুলো আবার কোট করে বলা যাবে না, স্যার এই কথা বলছে। না স্যার, বলবো না স্যার। সো 1 plus x whole to the power n, এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। অলরাইট স্যার, আমরা এই n এর পরিবর্তে যদি -1 বসাই আর প্লাসের পরিবর্তে মাইনাস, তার মানে এটা লেখা যায় তখন 1 plus x plus x square plus x cube। এটা মনে হয় পড়ে আসছেন, আপনারা পড়ে আসছেন না? একটু বলেন তো আমাকে সত্যি করে। 1 minus জি x স্যার, এটা পড়ানো হয়েছে। তারপরে 1 plus x, আমি পড়াইছি এটা আপনাদেরকে? না স্যার, এটা আমাদের আগে এইচএসসি তে পড়ছিলাম। আচ্ছা, তাহলে যদি মাইনাস দুইটাই নেগেটিভ হয় তাহলে সব টার্মে কিন্তু যোগ হবে, প্লাস হবে, তাই না? আর ভিতরে যেহেতু ইনভার্স, তার মানে উপরে পাওয়ার মাইনাস হবে সবসময়। ভিতরে যদি প্লাস সাইন হয় তাহলে একটা প্লাস, প্রথমে প্লাস হবে, পরটা মাইনাস, অল্টারনেটিভ সাইন হবে। যদি ইনভার্স 2 হয় তাহলে আমাদের ওই যে 1 2 3 4 5 6 এইটা হবে আর কি। হ্যাঁ, সাথে সাথে এক্স এর পাওয়ার বাড়বে, 1 এর সাথে x টু দি পাওয়ার 0, 1 x to the power 0 plus 2 x to the power 1 plus 3 x to the power 2 plus 4 x to the power 3, এভাবে হবে। হ্যাঁ, ঠিক আছে কি স্যার? জি স্যার। এটা হলো -2 এর জন্য। আমার মনে হয় একটু লিখে রাখলে ভালো হতো। আবার প্লাস যদি থাকে তাহলে অল্টারনেটিভ সাইন হবে। এই ফর্মুলা গুলো আমার লাগবে মেইনলি ওয়াইপি বের করার জন্য। ওকে, তো প্লিজ, এই কার জন্য একটু প্রবলেম হচ্ছে? তুমি একটু আনমিউট করে রাখো, যার সমস্যা হচ্ছে মাইকে প্রবলেম হচ্ছে একজন স্টুডেন্টের। সলভ y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইকুয়াল টু 2x প্লাস x স্কোয়ার। অলরাইট স্যার, এই আপনাদের যদি খাতায় কেউ তুলে থাকেন বলেন তো এটা কত নম্বর প্রবলেম ছিল? আপনারা যখন আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নন হোমোজিনিয়াস শুরু করেছিলাম সেখানে কত নম্বর প্রবলেম ছিল একটু বলতে পারবেন কেউ? স্যার প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 না 1? ভালো করে দেখেন তো। Sir, 1. 1 স্যার, 1। ওই প্রবলেম নাম্বার 1ই ছিল। সেম প্রবলেম কিনা, কোনো চেঞ্জ আসছে কিনা এখানে?
না স্যার কোনো চেঞ্জ নেই। তাহলে এই হোমোজিনিয়াসে এখানে কোনো চেঞ্জ আছে এই পর্যন্ত দেখেন তো? না স্যার এগুলা সেম। এগুলো সেম, যেহেতু প্রবলেম সেম। এবারে এইটা আমরা কিভাবে বের করেছিলাম ওখানে মনে আছে কি কারো? ওয়াইপি Y ইকুয়াল টু কি লিখেছিলাম বলেন তো? স্যার ax স্কয়ার নো, আমি এ দিয়ে করাই নেই, স্যার এটা পারলা না। px স্কয়ার। না, আমি সেটাও লিখিনি, ভালো করে দেখে দেখে বলো। কে বলতে আচ্ছা। পারবা? খাতা দেখে বলো। নাই, তার মানে তোমার তুলো নাই, বুঝতে পারছো? p plus qx plus rx square. পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার, এটা কি লিখছিলাম মনে আছে কি? জি স্যার। তোমরা তো কেউ খাতা লিখো নাই, বুঝতে পারতেছো স্যার? হ্যাঁ, এটাই লেখা ছিল। এবার তো আমরা এবারে এটার পরিবর্তে এটা লিখতে পারি কি, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1, ক্যান ইউ রাইট দিস ওয়ান? Yes, sir. এটা কি আমরা লিখতে পারি? আচ্ছা, তাহলে এফ ডি, হোয়াট ইজ এফ অফ ডি? ক্যাপিটাল এফ অফ ডি কত বলো তো? ডি স্কোয়ার বলো B square plus 2D plus 1. প্লাস 1। তার মানে এটা কি কি লেখা যায়? ডি প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায় কি? Yes, sir. কেউ যদি বলে স্যার এটা 1 প্লাস ডি হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে স্যার? No, sir. নাই। তাহলে আমরা সেটাই লিখলাম। তাহলে ওয়াইপি কত হবে এখন? এই যে এটা রাইট সাইডে চলে যাবে তাই না? 1 বাই এফ অফ ডি কি হবে? ওয়াইপি উইল বি 1 বাই কি হবে বলেন? এফ অফ ডি আর রাইট হ্যান্ড সাইড যা থাকে না, এই তো? Yes, sir. তো 1 বাই এফ অফ ডি আর রাইট হ্যান্ড সাইড, দিস ওয়ান ইজ রাইট হ্যান্ড সাইড, এম আই রাইট? Yes, sir. সো এটা কি লেখা যায় 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 2? এই নিচেরটাকে যদি আমরা উপরে নিয়ে আসি -2 হবে কিনা? Yes, sir. এরপরে বলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, এক্স না বলে এটা আমি স্টার বললাম। বলো এটা পরিবর্তে কত লেখা যাবে? একটু আগে দেখালাম আমরা, কত? 1 -2, তাই না স্যার? বলো 3 স্টার স্কোয়ার -4, ঠিক আছে কিনা বলো? কথা বলেন এখন। জি স্যার। এটা ছিল কিনা? জি স্যার এরকমই ছিল। এই রকমেরই ছিল, এইটাই ছিল। এবারে তাহলে আমরা এই যে ডি হলো আমাদের স্টার এখানে, তাহলে 1 -2d প্লাস 3d স্কোয়ার মাইনাস 4d কিউব প্লাস ড্যাশ 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 লিখলাম। জি কথা স্যার। বলো, Yes, sir. জি স্যার। কি করলাম এখানে? স্যার গুণ করে দিলাম। গুণ করে দিলাম। আচ্ছা, গুণটা আমি করে দিই তাহলে। 1 নাকি জি স্যার। 2x প্লাস বলো, এক্স স্কয়ার তারপরে -2d, হ্যাঁ, ইন্টু 2x প্লাস এক্স স্কয়ার তারপরে হবে কি? প্লাস 3d স্কয়ার তারপরে 2x প্লাস এক্স স্কয়ার আরো তো মাইনাস। আছে না? জি স্যার মাইনাস 4d আচ্ছা, ওটা রাখলাম না, ওটা রেখে দিই, ওটা মনে হয় লাগবে না সম্ভবত, একটু দেখেন তো এখানে করলে কত হবে স্যার? স্যার 2x প্লাস এক্স স্কয়ার 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4dx d ফর d dx, রাইট? জি স্যার। তাহলে এটাকে d dx করলে কত হবে? স্যার 2 2, আর এখানে করলে কত হবে? 2x টুয়াইস এক্স twice x প্লাস 3 d স্কোয়ার মানে কি? স্যার স্কোয়ার dx স্কোয়ার, দুইবার ডিফারেন্সিয়েশন। স্যার হ্যাঁ দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে 2 দুইবার ডিফারেন্স করলে কত হবে? স্যার 2 হ্যাঁ, Zero. জিরো মানে এইটাকে আরেকবার ডিফারেন্স করবেন, এটা তো একবার ডি করা হচ্ছে তাই না? এটাকে আরেকবার করলেই হয়ে যাবে। জি স্যার 0 প্লাস 2 2 আসবে। এরপরে যে আবার ডিফারেন্স হলো, তাহলে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে না? কথা বলো। জি স্যার 0। এরপর তো সব 0 হয়ে যাবে, এজন্য আমরা আর লিখলাম না। ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটু বলো তো, এই প্রবলেমটা আমি আগে যখন করেছিলাম তখন ওয়াইপি এর মান কত পেয়েছিলেন আপনারা? একটু বলেন, হোয়াট ওয়াজ দ্য ওয়াইপি ইন দ্য প্রিভিয়াস ওয়ান? কারো কি আছে লেখা? তার সময় নেই, তুমি বলো, কারো লেখা আছে কি? থাকলে বলো।
সময় নেই তো, বলো তাড়াতাড়ি। 2 minus 2x plus 1x square. মানে x square. কত? 2 মাইনাস বলো, 2x plus x square. এটা ছিল আগে, জি স্যার। এখন এখানে কি তাই আসতেছে দেখো তো। 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 কত আসে? 6 মাইনাস 4 কত আসবে? স্যার ওইটাই স্যার আসতেছে। 2x মাইনাস 4x কত হবে? minus twice x আর এক্স স্কোয়ার। plus x square. দেখেন তো কোনটা সহজ, ওইটা সহজ না এটা সহজ? বলেন, একই না? জি স্যার, ওইটাই মনে হয় সহজ বেশি স্যার। ওটা হলো ওটা করবেন, আর যার এটা হয় মনে হয় এটা করবেন, কিন্তু যদি আবার উল্লেখ থেকে অপারেটর মেথড দিয়ে ইনভার্স অপারেটর, তাহলে তখন কিন্তু ইনভার্স অপারেটর দিয়ে করতে হবে। বুঝতে পারছি কি স্যার? জি স্যার। এটা একটা। তারপরে এই প্রবলেমটা পড়ানো হয়েছিল, দেখেন তো ওখানে আছে কত নম্বর প্রবলেম ছিল ওখানে? আরে বাবা বলো না, কত নম্বর প্রবলেম ছিল আগে? স্যার দেখতেছি স্যার। স্যার 2 নাম্বার স্যার। 2 নম্বর প্রবলেম কত ছিল ওখানে? ওয়াইসিটা বলো, হোয়াট ইজ ওয়াইসি? স্যার c1 plus c2x into e to the power 2x. c1 প্লাস c2x e to the power 2x। তাহলে এটা নিয়ে আমার কথা বলার কোনো কারণ আছে কি? বলো, নাই। তাহলে ওয়াইপি ধরেছিলাম কতখানে বলো, ওয়াইপি কি কি ধরেছিলাম ওখানে বলো, পারবে বলতে? স্যার p plus qx plus rx square plus s. p প্লাস qx প্লাস আর এক্স স্কোয়ার প্লাস এস এক্স কিউ, এই তো? জি স্যার। এখান থেকে পি কিউ আর এস বের করেছিলাম, মনে যদি পরে থাকে তাহলে তো ভালো, আর মনে না থাকলেও কিছু করার নেই। তো আমি ওভাবে না লিখে এভাবে লিখতে পারি না, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। ক্যান ইউ রাইট দিস ওয়ান, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4? কথা বলো। জি স্যার। এখান থেকে প্লাস 4x। তাহলে হোয়াট ইজ এফ ডি হিয়ার? D square minus 4D plus 4. 4d plus 4, right? That is we can write here, কি লিখতে পারি? 2 মাইনাস না, Yes sir. 2 মাইনাস ডি হোল স্কোয়ার বা ডি মাইনাস 2 হোল স্কোয়ার লেখা যায় না? Yes sir. অথবা এটাকে লেখা যায় 4 1 মাইনাস ডি হোল স্কোয়ার। ক্যান ইউ রাইট ইট? ডি না তো, ডি বাই 2, তাই না? কথা বলো। জি স্যার। কেন লিখবো 1 মাইনাস ডি বাই 2? কারণ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 হবে, তাই না? তাহলে 1 তো একটা বানাইতে হবে, মানে এইভাবে 1 মাইনাস ডি মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে হবে না স্যার? কথা বলো। এটা তো ডি মাইনাস 2, তার মানে এখানে মাইনাস 2টাকে আমরা আগে নিলাম, এই যে আমি ডি মাইনাস 2 লিখতে পারি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার একই না? হোল স্কোয়ার তো আগে পরে হলে সমস্যা হয় না। তো এটাকে ডি মাইনাস 2 হোল স্কোয়ার বা 2 মাইনাস ডি হোল স্কোয়ার লিখতে পারি। এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে 2 স্কোয়ার মানে 4 বামে চলে আসবে 1 মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে কি? জি স্যার। তো এটাই তো আমরা এখানে লিখলাম। সো এইটাই লিখলাম 1/4 1 মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার 4x প্লাস 8x কিউব। এখন কি করব? এক্সপানশন, বাইনোমিয়াল এক্সপানশন করব, রাইট স্যার? জি স্যার। এটাও মাইনাস পাওয়ারও মাইনাস, সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 ডি বাই 2 প্লাস 3 ডি স্কোয়ার বাই 4 প্লাস 4 ডি কিউব বাই 8। এখানে পাওয়ার আছে কত? এক্স এর পাওয়ার 3, তো ডি এর পাওয়ার 3 বেশি লাগবে না, এরপর এটা 0 হবে। 4 টাইম এক্স কিউব কে
এক্স কিউব কে 3 বার ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো তো? বলতে পারো? 6 6। আর যদি ফোর্থ টাইম করি তাহলে কত আসবে? 0 0। এই জন্য আমি ফোর্থ টাইমটা লিখলাম না, কারণ এরপরে তো 0, তাই না? কথা Yes, sir. বলো। তাহলে এখন আমরা কি লিখবো? 1/4 খেয়াল করো, তারপরে কি লিখবো? 1 দ্বারা মাল্টিপ্লাই করবো, রাইট? 4x প্লাস 8x কিউব প্লাস 2/2 2 কাটা গেল, তাই না? কথা বলো। এই কথা বল, ঠিক আছে কিনা? 2 কাটা গেল। yes sir Sir. এবারে ডি ফর ডিফারেন্সিয়েশন, তো এটাকে ডিফারেন্সিয়েশন করো, কত হয়? একবার ডিফারেন্সিয়েশন করো। 4 4 sir. 4 প্লাস 24x square. 24x স্কয়ার, তারপরে 3/4 নাকি 3/4 ডি স্কয়ার, মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করবা স্যার, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে তাহলে হয়ে যায় ব্র্যাকেটের ভিতরে। 48 হুম 48 sir. 48x. 48x, তারপরে এটা কাটে দাও, প্লাস কত? 1/2। এখন এটাকে ডিফারেন্স করলে ডি কিউব আসবে, তাই না? জি স্যার 48 48। এরপরেরটা কেন হয় না বুঝতে পারছি, স্যার 0 আসবে তাই স্যার এরপরে 0 আসবে। তো এখন ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 1/4 করা যাবে? ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ করবেন জাস্ট। স্যার এরপরে যোগ বিয়োগ তো আর আমার করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। আপনি পাবেন এরকমের, দেখেন আগের বারে করেছিলেন এটা, পি এর মান পেয়েছিলেন 7, কিউ এর মান পেয়েছিলেন 10, কিউ আর এর মান পেয়েছিলেন 6, আর এস এর মান ছিল 2। মনে আছে কিনা আপনাদের? So this one is a particular solution, and then you will get the general solution, yc plus y. Okay sir, all right. কথা বলো, ঠিক আছে কিনা? জি স্যার এটা আপনারা করবেন বাসায়, আমি দিয়ে দেবো, এটা স্লাইডটা দিয়ে দিলে, দিছি নাকি দিব, কোনটা আছে স্লাইড দেওয়া? এটা দেখবেন যে এটা ঠিক আছে কিনা। এটা লিখেন, যদি ওয়াই রাইট হ্যান্ড সাইড এক্সপোনেনশিয়াল থাকে তখন আমরা কি করব? লিখে হ্যান্ড রেজ করেন, আমি দেখতে চাচ্ছি। তাহলে এটা কি বুঝতে পারছি আমরা কিছু? হ্যালো, ওয়াইপিটা কি হবে শোনা যাচ্ছে আমাকে? দিস শোনা যাচ্ছে স্যার মানে ই এর পাওয়ার, ই যদি খেয়াল করেন, ই যদি 2x হয় তাহলে এ কত? হোয়াট ইজ এ হিয়ার? 2 না? জি স্যার 2 না? মানে ডি এর পরিবর্তে আমরা 2 বসাবো। হ্যাঁ, এর পরিবর্তে কি বসাবো? 2 বসাবো। আর যদি ক্যালকুলেশন করার পরে এটা 0 হয়ে যায়, তাহলে সামথিং ডিভাইড বাই 0 আনডিফাইন্ড হয়ে যায়, তখন করব উপরে x দ্বারা মাল্টিপ্লাই করব, আর নিচের টার্মকে ডি দ্বারা ডিফারেন্সিয়েশন করব। বুঝতে পারছি কি স্যার? ডি দ্বারা ডিফারেন্সিয়েশন মানে স্যার ডি তো ডিডিএক্স না স্যার, ডি মানে না, এখানে ক্যাপিটাল ডি দ্বারা ডি কে ডিফারেন্সিয়েশন করব ফাংশনকে। হ্যাঁ, আমরা একটু দেখি প্রবলেম, তাহলে আলোচনার সুবিধা হবে। এটা একটু দেখেন, e⁻3x, তো এটার জন্য হোমোজিনিয়াস এর জন্য তো একই পদ্ধতি, কোনো চেঞ্জ নাই এখানে। এই পর্যন্ত আমার বোঝানোর কিছু নাই, আছে কি বলেন? আমরা yp টা বের করব। হোয়াট ইজ f অফ d হিয়ার? স্যার 1 বলো, f অফ d কত? d স্কয়ার মাইনাস 3d প্লাস 2। এখানে a কত? হোয়াট ইজ a ইন দিস প্রবলেম? 3 3।
তাহলে এইটার পরিবর্তে আমরা ডি বসাবো, মানে ডি এর পরিবর্তে কি বসাবো আমরা? এ বসাবো 3 বসাবো না, এ বসাবো। তাহলে 3 বসান তো, তাহলে কত হয়? স্যার 2 স্যার 2। তাহলে কি আনডিফাইন্ড হয় কি না? না স্যার আনডিফাইন্ড না হলে এটাই আমাদের ওয়াইপি, এটাই আমাদের ওয়াইপি। আচ্ছা স্যার বুঝতে পারছি? জি স্যার জাস্ট ডি এর পরিবর্তে আমরা ডিফাইন হবে এ বসাবো। ডি এর পরিবর্তে আমরা কি বসাবো? এ স্যার এ বসাবো। ক্লিয়ার? লেখা শেষ আমাদের? জি স্যার সবাই শেষ করেন, লেখা শেষ করেন সবাই। দেখেন আমরা যদি ডি এর পরিবর্তে এ বসাই তাহলে এটা হয় না? নো প্রবলেম। am I রাইট? যদি এখানে কোনোভাবে 2 থাকতো, মনে করেন 3 না, এটা হলো 2x, এটা কি স্যার? 2x। তাহলে এখানে কত হবে বলেন তো? স্যার 0 হয়ে যেত 2a স্কয়ার। বলেন কি লিখবো? 2a স্কয়ার স্যার 2 2 প্লাস 2 প্লাস 2। তাহলে কত হয়? স্যার 0 হয়ে যেত আনডিফাইন্ড 0 হয়ে যাচ্ছে না? জি স্যার কথা বলেন, 0 হয়ে যাচ্ছে কিনা? জি স্যার 0 হচ্ছে স্যার তাহলে আমরা এই কাজটা করব না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? উপরে x দ্বারা মাল্টিপ্লাই করব, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে ক্যাপিটাল ডি দ্বারা ডিফারেন্সিয়েট করলে কত লেখা যায়? টুয়াইস ডি মাইনাস 3 e টু দি পাওয়ার 2x। এরপরে ডি এর পরিবর্তে আবার 2 বসান, ঠিক থাকে কিনা? মানে কোনো প্রবলেম হয় কিনা? হয় কি? স্যার আপনার মাইক না সমস্যা স্যার একটু আমার মাইকে সমস্যা না, তোমাদের প্রবলেম হচ্ছে, কে যেন শব্দ করতেছে খুব। শোনা যাচ্ছে আমাকে এখন? জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা, এবারে আমরা যেটা করব, এই ডি এর পরিবর্তে 2 বসাবো। ওকে, তাহলে 2 টাইমস 2 মাইনাস 3। এবার কি কেস ফেল করে? রেজাল্ট পাওয়া যায় কিনা? জি স্যার রেজাল্ট পাওয়া যাচ্ছে। তার মানে এটা হচ্ছে x e টু দি পাওয়ার 2x। স্যার ডিফাইন না হওয়া পর্যন্ত স্যার আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো হ্যাঁ, x দ্বারা মাল্টিপ্লাই করব, ডিফারেন্সিয়েশন করব। আবার যদি ঘটনা ঘটতো, একই ঘটনা ঘটতো, তাহলে আবার x দ্বারা মাল্টিপ্লাই করব, আবার ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার স্যার? জি স্যার সো আমার মনে হয় এটা প্রবলেম লেখা হয়েছে। সো দিস ওয়ান ইজ অল রাইট। দেন নেক্সট প্রবলেম দেখেন। এখানে ওই কেস ফেল করবে মনে হয় একবারে, কারণ এখানে 1 আছে, আরো একটা 1 আছে, রিপিট আছে। হ্যাঁ, 1 মানে 1 রিপিট করতেছে, সো একবার কেস ফেল করবে। হোয়াট ইজ এ হিয়ার? স্যার 0 হোয়াট ইজ এ? 1 1 এন্ড 1 বসান, দেখেন কত হয়। ডি এর পরিবর্তে 1, স্যার 0 আনডিফাইন্ড স্যার Undefined হয়ে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ইয়েস। স্যার ওই যে আমাদের কুইজটা কত তারিখ? 4 তারিখ নাকি 5 তারিখ? 5 তারিখের কথা শুনছিলাম। না স্যার, জি। ওটা হচ্ছে স্যার 4 স্যার। তারিখ স্যার। স্যার 4 তারিখ 5টা স্যার তাহলে স্যার, সব 4 সিয়ারও তারিখ। একটু আমাকে লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, স্যার হচ্ছে আমি বি সেকশনের সাথে স্যার কথা বলছি স্যার, ওরা আচ্ছা হচ্ছে আমাকে আপনাকে একটু জানাইছে। রিটেন দিও, এগুলো মনে থাকবে না, আমাকে একটু রিটেন দিও যে সব সিয়াররা, তাহলে আমার ওইটা আমার ডকুমেন্টস হলো। ওকে, ওকে স্যার। কয় তারিখ কয়টা এটা উল্লেখ করে দেবে জাস্ট। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। স্যার সিলেবাসটা কি এই পর্যন্ত যা পড়ানো হয়েছে? সিলেবাস তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মতো এটাও থাকবে। এটা তো এটার আগেও পড়াইছি এগুলো, আর পরে পড়াইছি অন্য মেথড। তোমার যে মেথডে সুবিধা হয় ওই মেথডে অ্যাপ্লাই করবে। স্যার মাঝে কিন্তু আমাদের ওই যে হায়ার অর্ডারের একটা স্লাইড কিন্তু মানে পড়াই নাই, ফুল করেন। জি স্যার। স্যার এটা পড়ানো হয়নি স্যার সেটা এইটা আসতেছে, এই যে এখন রিকভার করতেছি সেটা।
অন্য মেথড দিয়ে। স্যার ওখানে যদি আবার বলা থাকে স্যার আগের মেথড দিয়ে করতে হবে না, তখন? আগের মেথড দিয়ে করা যাবে না। যদি উল্লেখ থাকে তাহলে ইনভার্স অপারেটর মেথড উল্লেখ থাকবে। জি স্যার। যদি উল্লেখই থাকে তাহলে এটা থাকবে ইনভার্স অপারেটর মেথড। হ্যাঁ, জি স্যার। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার জি কিনা? স্যার, জি স্যার। কি করতেছে এখানে? এক্স দ্বারা গুণ এবং স্যার ডিফারেন্সিয়েট। কেন করলাম? স্যার কারণ 0 আসছিল স্যার, আনডিফাইন্ড আসছিল। এই নোটটা লিখতে হবে স্যার, কেস ফেইল না, কেসটা ফেল করতেছে, এই কারণে আমরা উপরে এক ধরনের মাল্টিপ্লাই করব, নিচে ডিফারেন্সিয়েশন করব। জি স্যার। এরপরে আবার বসান 1, রেজাল্ট পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে স্যার, -1 স্যার। তো এটা হলো আমাদের প্রসেস। ক্লিয়ার স্যার? কেস ফেল এটা কি ব্র্যাকেটে লিখবো? হ্যাঁ, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, টাইপ 2 কেস ফেল কথাটা লিখতে হবে। অলরাইট, অলরাইট স্যার। নেক্সট। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম না করলে হয়তো প্রবলেম হয়ে রয়েই যাবে, দেখি একটু লিখেন। জি স্যার, লিখতেছি স্যার। একটু লিখেন তো। এটা y ডাবল ড্যাশ মাইনাস 4y ড্যাশ প্লাস 4y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, রাইট স্যার? জি স্যার। তাহলে এখানে হবে কত বলেন? y ডাবল ড্যাশ মাইনাস 4y ড্যাশ প্লাস 4y ইকুয়াল টু 0। এগুলো সব চেঞ্জ হবে না? কি হবে? আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে এটা হবে r মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 2, তাই না স্যার? জি স্যার। তাহলে yc, what will be yc? c1 plus c2x বলো, e to the power 2x. All right, কথা বলো। রাই গেছো? জি স্যার, আসি স্যার। ওকে, এটাকে লেখা যায় কি? ডি স্কোয়ার মাইনাস বলো 4d প্লাস 4 তারপরে কি? স্যার y e to the equal to power 2i6। 2i6, তাই না? জি স্যার। তাহলে হিয়ার f of d কত? স্যার f of d d square স্কোয়ার মাইনাস minus 4d প্লাস 4 4. What is yc? বলো। yc না yp স্যার? yp, হ্যাঁ, থ্যাংক ইউ। yp f of d e to the power 2i6। তাহলে f of d কত? স্যার d স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 e to the power 2x কত হবে? 0 স্যার। 0 হয়ে যায়, দেখো তো। জি স্যার, 4 4 4 8 আর 4 2 8। হুম, 0 হয়ে যাচ্ছে। তাহলে কি করব আমরা? কেস ফেল করতেছি, কি করব? x দ্বারা মাল্টিপ্লাই করব, কথা বলো। স্যার 2d minus 4। 2d minus 4 e to the power 2x লিখলাম। আবারও স্যার। কেস ফিল করে কিনা দেখো তো। সেম স্যার। তাহলে কি করব? উপরে আবার স্যার x স্কয়ার ডিভাইড বাই 2। স্কয়ার বাই 2 e to the power 2x। আর কিছু আছে? না স্যার, এটা অ্যানসার স্যার। d নাই, তাহলে এটাই আমার yp। so therefore the general solution is, বলো, y equal to কি? yc প্লাস yp। yc তো আছে এখানে, জি আর স্যার। yp হলো এটা। পারবো না আমরা লিখতে? অবশ্যই স্যার। জি স্যার। কি স্যার কঠিন এখানে না সহজ? দুইবারই স্যার কেস 2 লেখা লাগবে না স্যার? হ্যাঁ, কেস ফেল, এই কথা লিখবে। কেস ফেল, এখানে কেস ফেল। আবার যদি লিখতে পারে মাল্টিপ্লাইং নিউমিনেটর বাই এক্স এন্ড ডিনোমিনেটর ডিফারেন্সিয়েট ডিনোমিনেটর উইথ রেসপেক্ট টু ডি, এটাও লিখলে হয়। থাক স্যার, কেস ফেল এনাফ স্যার। স্যার একটু আরেকবার বলবেন স্যার, লেখার কথাটা এটা বুঝতে পারিনি স্যার। মাল্টিপ্লাইং নিউমিনেটর বাই এক্স and differentiating denominator with respect to capital D.
নিউমেরেটর মানে কোনটা? লব না? লবকে এক্স দ্বারা মাল্টিপ্লাই করলাম, লেখেন মাল্টিপ্লাইং নিউমেরেটর বাই এক্স and differentiating denominator by D. with respect to d, by not with respect to d, এখানে differentiating with respect to d, Yes. differentiating denominator with respect to D. do you understand everyone please? Okay, কারো কোনো কোশ্চেন আছে এখানে? না কথা স্যার বলো। সো আমরা তাহলে নেক্সট ক্লাসে, আগামীকালের ক্লাসে ইনশাআল্লাহ টাইপ 3 টা পড়বো। ওকে, ডান স্যার? ওকে স্যার। স্যার জি। আমাদের স্যার কুইজের স্যার নাম্বারগুলো স্যার শেয়ার করেন। আমি তো খাতা দেখার সময় পাইনি।